আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম যে আমাদের মাছগুলো এই সাইজ হয়েছে, আর বর্তমানে মাছগুলো অনেকটাই বড় সাইজ হয়েছে। আর আমরা এরকম চাষ করছি কোনো খাবার ছাড়াই। কিভাবে করলাম এবং পোলট্রির ফার্ম থেকে এইভাবে খাবার ছাড়াই কিভাবে মাছ উৎপাদন করলে মাছের বৃদ্ধি কেমন হবে এবং মাছ চাষ করে কি আসলে সফলতা অর্জন করা যায় নাকি, সব বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাচ্ছি যে আমাদের মাছগুলোর গ্রোথ কীরকম হয়েছে, আসলে ব্রয়লার মুরগি পালন করে কি লাভ হয়। এটার মূল বিষয় হইতেছে আপনার এই যে আমরা মাছ চাষ করতেছি, উপরে হচ্ছে আপনার মুরগি, নিচে হচ্ছে মাছ। এইগুলো হচ্ছে একটা লাভজনক বিষয়, কারণ আমার যে খাবার নষ্ট হচ্ছে, দেখে অসংখ্য খাবার নষ্ট করতেছে নিচে ফেলিয়ে ফেলিয়ে। এখন এগুলো যে নষ্ট করে এগুলো সব মাছে খায়। তারপর হচ্ছে এই যেটাকে আমরা বিষটা বলি মুরগির, এই বিষটাগুলো মাছে খায়। তার জন্য একটা মাছ চাষ করেও লাভবান হওয়া যায়। তার পাশাপাশি মুরগি পালন করে যদি লাভবান না হওয়া যায়, কিন্তু মাছ চাষে আপনার 800 টাকা উঠবে, এইটা হচ্ছে মূল লাভ। আর আপনার 800 টাকা যদি লসও খান সমস্যা নাই, আপনার 800 টাকা সিজনে মানে যে সময় আমরা ঘেরেছি, আসলে যে সময় আমরা মাছ ধরি সেই সময় গিয়ে 800 টাকাগুলো আপনার হাতে পাবেন। আর আপনাদেরকে দেখাই এই ভিডিওতে, আমি সেইটা ক্যাপচার করছি যে মাছ আমাদের আগে কি সাইজ ছিল আর এখন কি সাইজ হয়েছে। মাশাআল্লাহ খুবই ভালো। তো আপনাদেরকে বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই। আজকে আমরা আমাদের ফার্মে চলে আসলাম, মানে প্রতিদিনই আসা পড়ে। এখন ভাবছি যে অনেক কয়েকদিন আপনাদের মাছ দেখানে, কিছুদিন আগে আমি দেখাইছিলাম, এখন কি পরিমাণে পরিবর্তন হয়েছে তা আপনাদের যদি দেখাই, দাঁড়ান দেখাই যদি এই ফাঁক থেকে। তো এইভাবে মাছ চাষ করলে আপনাদের লাভ হবে এই মাছগুলো, যেহেতু মুরগিগুলো এই খাবারগুলো নষ্ট করে সব খাবার এই মাছে খায়, তাছাড়াও মুরগিগুলো যে বিষটা সবগুলো এই মাছে খায়। এর জন্যই আমরা একটা প্রফিটের আশা করি এইখান থেকে। আর মূল কথা হচ্ছে এইভাবে মাছ চাষ করলে আসলে লাভবান হওয়া যায়। এটা হলো বছর শেষে কিছু টাকা হাতে আসবে, যেরকম আপনার ঘেরেছিলেন, এছাড় পর কিছু টাকা আপনি পাবেন, ধরেন 1000, 20, 30 এরকম আসলো। আপনার মুরগিতে যদি লসও হয়, এইখান থেকে টাকা আপনার ঘাটতি উঠে যাবে। আর তার পাশাপাশি এই রকম চাষ করতে গেলে আপনার পানির নিষ্কাশনের ব্যবস্থা থাকা লাগবে। অবশ্যই আমি বলবো পানির নিষ্কাশন ব্যবস্থা না থাকলে পানি নষ্ট হয়ে যাবে, তারপর অ্যামোনিয়া গ্যাস হবে, এর জন্য মাছ মারা যাবে। তার জন্য আমাদের পানির নিষ্কাশনের ব্যবস্থা আছে, যেহেতু আমাদের বাড়ির পাশে খাল, তার জন্য কোনো আমাদের সমস্যা হয় না। আর এখানে আপনারা শুধুমাত্র এই পুঁটি মাছ দেখতেছেন, কিন্তু শুধুমাত্র পুঁটি মাছ আছে এমনটা না। এখানে আপনার রাক্ষসী মাছ যেমন পাতারি আছে, তারপর আপনার পাঙ্গাস, এবার মনোসেক্স, তেলাপিয়া, এই সব কিছু আছে, বুঝছেন। এখন আপনাদেরকে বলি যে আমাদের মাছগুলো এরকম হয়েছে কিভাবে। আমরা মাছগুলো কেজি মূল্যে ফেলাইছি, মানে কেজি মূল্যে আমরা মাছগুলো ছাড়ছি। এখন মাছগুলো সে সময় 50 পিস থেকে 60 পিসে কেজি এই পুঁটি মাছ। আর এই খামারে একটা লাভ হইতেছে, আপনার মাছ চাষও হইতেছে, তার পাশাপাশি যে মুরগির যে বীজটাগুলো সব নিচে পড়ে মাছে খায়। তাছাড়াও মুরগিতে এই খাবারগুলো ছিটায়, দেখছেন অসংখ্য খাবার ছিটায়, এই ছিটানো খাবারগুলো মাছে খায়। এইভাবে একটা মোটামুটি প্রফিট আসতে পারে। তো দেখি যদি প্রফিট হয় তাহলে আপনাদেরকেও বলবো যে এইভাবে মোটামুটি লাভ হয়। আর যদি না হয়, আমার মতে হওয়ার কথা, যদি আল্লাহ পাক চায় তাহলে প্রফিট অবশ্যই হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।